আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এমন একটা সেটিং দেখাবো প্লে স্টোর থেকে। মানে এই প্লে স্টোরের সেটিংটা আপনাদেরকে কেউ বুঝাবে না, কেউ জানাবে না। তবে আমি আজকে আপনাদেরকে আমি এই বিষয়গুলো আজকে জানাবো, যে প্লে স্টোরের যে বিষয়গুলো আছে এই সেটিংসটা কেউ জানে না। মানে এটা কিভাবে কি করতে হয় আমি আজকে আপনাদেরকে জানাবো। এতদিন থেকে যে আপনারা অ্যাপস নামাইছেন বা অ্যাপস ডিলিট করছেন, একবারে করলাম ক্লিয়ার যে ডিলিটটা, সেটা করলাম আপনার হয়নি। তবে আজকে আপনাদেরকে দেখাবো যে 3 বছর আগের যে অ্যাপস গুলো ডিলিট করছেন সেই ডিলিট গুলো কোথায় থাকে, কোথায় থেকে আবার ডিলিট করবেন, যাতে আপনাদের ফোনটা যে সবসময় গরম হয়ে থাকে, এটার কারণে ছোট ছোট ভাইরাস সেটার মধ্যে আক্রমণ করে, এগুলোর থেকে এখন আর থাকবে না। একবারে অনলি ভাবে মনে করেন যে ডিলিট হয়ে যাবে। তবে সবাই স্ক্রিনটার দিকে একটু খেয়াল করুন। আমি আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আজকে দেখিয়ে দিব। সবাই স্ক্রিনের মধ্যে দেখেন, একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে দেখাই দিব। প্রথমে প্লে স্টোরের ভিতরে আসবেন। আসার পরে উপরে দেখেন এই যে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে একটা কাজ করবে আপনার লোগোর মধ্যে কাজ করে। তারপরে চলে আসবেন এই যে এখানে আছে ম্যানেজ অ্যাপ এন্ড, এখানে চলে আসবেন। এখানে একটা ট্যাপ করার পরে তারপরে চলে আসবেন কোথায়, ঠিক এই যে জায়গায় চলে আসবেন ম্যানেজে। এই ম্যানেজে চলে আসার পরে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, স্ক্রিনটা সুন্দরভাবে খেয়াল রাখবেন। এখানে একটা ক্লিক করবেন। করার পরে বর্তমান আপনার যে মোবাইলে অ্যাপস গুলো আছে, কতটা আছে সবই এখানে দেখতে পাবেন। মানে এই অ্যাপস গুলা রানিং চলতেছে, মানে এই অ্যাপস গুলো রানিং চলতেছে আপনার সেটে। মানে আমার এই যে আছে এখানে 47টা অ্যাপস বর্তমানে এটা রানিং চলতেছে। তবে আপনাদের 3 বছর বা 4 বছর আগের যে অ্যাপসগুলো ডিলিট করছেন, সেই ডিলিট অ্যাপসগুলো কোথায় পাবেন সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটার কাটলে কি কি উপকার আছে আমি সবকিছু জানিয়ে দিব। তবে এগুলো হলো আপনাদের রানিং অ্যাপস, মানে এগুলো যদিও আপনারা চালাইতেছেন, এই যেগুলো চালাইতেছেন এগুলো আপনাদের রানিং, মানে এগুলো তোমাদের রানিং চলতেছে, এগুলো কাটা লাগবে না। তবে আপনাদের 2 বছর আগে যে অ্যাপসগুলো কেটেছেন, মানে সেই অ্যাপসগুলো কি ডিলিট আজও হয়েছে না এখনো আছে, আপনাদের মোবাইলের ভিতরে আছে, এগুলোর থেকে আমাদের সমস্যা হয়। মোবাইল গরম হয়ে যায়, মোবাইল হ্যাং হয়ে যায়, আমরা বুঝি না, বুঝছেন? তবে আজকে আপনাদেরকে কিভাবে ডিলিট করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। তারপরে চলে আসবেন এই যে এখানে ম্যানেজের পর এই জায়গাটায় চলে আসবেন। এই জায়গাটা একটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখেন মজার বিষয়টা, এই যে এখানে আসবেন, এই যে নিচে নিচে আসার পরে নিচে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখেন কি একটা ঘটনা ঘটে। 3 বছর আগের থেকে যে অ্যাপস গুলো আপনারা ডিলিট করছেন, এই যে সব ডিলিট গুলো, এই যে সব অ্যাপস গুলো এই জায়গায় আছে, এই যে সব আছে। 4-5 বছর আগে যে ডিলিট করছেন সেই অ্যাপসের সব কিছু এখানে আছে। এখান থেকে আপনারা কিভাবে ডিলিট করবেন এখন আমি আপনাদেরকে দেখাই দিব। এখানে দেখেন অ্যাপসের ডাইন সাইডে দেখেন খালি বক্স আছে। এই বক্স গুলোর মধ্যে কি করবেন, একটা করে ক্লিক করবেন। এই একটা করে ক্লিক করবেন, এই একটা করে ক্লিক করবেন, একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক এই যে উপরে দেখেন ক্রস ডিলিটের একটা বক্স আছে, এটা সবাই জানে। তবে এখানে একটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন রিমুভ করে, এখান থেকে রিমুভ করতে পারবেন। এই যে এখানে রিমুভ করলেই এই যে দেখুন কেটে গেল। তবে এগুলো আমাদের সমস্যা করে, যদি এগুলো থাকে, যদি না কাটেন, তাহলে মনে করেন যে আপনাদের যে মোবাইল হ্যাং হয়ে যায়, মোবাইলের ছোট ছোট ভাইরাসগুলো এফেক্ট করে। এই কারণে আমাদের মোবাইলটা গরম থাকে, আমরা বুঝতে পারি না। সময়তে মোবাইল ফ্রিজের ভিতরেও থোয়া লাগে। তবে আজকের থেকে আর এটা করা লাগবে না। তো সবাইকে জানিয়ে দেবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আপনারা সবাই শেয়ার করে দেবেন। এখান থেকে সব ভিডিও আপনারা কেটে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।